অবশেষে দেখা যাচ্ছে যে লেভেল ক্রসিং PK3 থেকে রাস্তার যে দাবি ছিল, বিশেষ করে শান্তিপল্লী সুফলপল্লী এলাকার মানুষের, সেই দাবি পূরণ হতে চলেছে। PK3 অর্থাৎ এই যে গোশালা যে লেভেল ক্রসিং গেট, এই লেভেল ক্রসিং গেট এটি পরবর্তীকালে থাকবে না। এখানে যেমন রোড ওভারব্রিজ হবে, তেমনই ঠিক যে দিকটা আমরা এখন দেখতে পাচ্ছি ওখানে রয়েছে আন্ডারপাস থেকে সরাসরি এইটা দিয়ে রাস্তার ওপরে উঠে যাবে। এবং যারা শান্তিপল্লী সুফলপল্লী এলাকায় থাকেন, ঠিক রেল লাইনের এই দিকটিতে দেখা যাচ্ছে, এই দিকটায় রয়েছে সুফলপল্লী। সেখানকার মানুষের দাবি ছিল যে মেন রাস্তার সঙ্গে তারা কিভাবে সংযুক্ত হবেন, এবং সেই দাবি নিয়ে একাধিকবার এখানে রাস্তা অবরোধ হয়েছে এবং বারে বারে ডেপুটেশন দেওয়া হয়েছে রেলকর্তাদের কাছে। তারপর যেটা জানা যাচ্ছে যে এখানে রাস্তার কাজ শুরু হবে, এখন তা শুরুও হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটি ড্রেন করা হচ্ছে এবং তার পাশে কংক্রিট দিয়ে একটা দেওয়াল, গার্ড ওয়াল করা হচ্ছে, যেখানে মাটি ভর্তি করে এখান থেকে একেবারে সুফলপল্লী পর্যন্ত একটি রাস্তা করা হবে, যাতে এই এলাকার মানুষ তারা সহজেই বাইক বা সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করতে পারেন। যদিও খুব বড় গাড়ি এটা দিয়ে যাবে না বলেই জানা যাচ্ছে, কিন্তু রেল লাইনের ফলে যেভাবে রাস্তা বন্ধ হবার উপক্রম হয়েছিল, তারপর রাস্তা পাওয়াতে কোনো সন্দেহ নেই যে এখানকার মানুষের একটা বেরোবার বা আসা যাওয়ার রাস্তা যে বন্ধ হয়ে যাচ্ছিল, তার থেকে তারা নিষ্কৃতি পেলেন। কাজ ভালো গতিতে চলছে দেখা যাচ্ছে, এবং যেটা রেলের টার্গেট 31 মার্চ ট্রেন চালানোর বা রেল লাইনটিকে সম্পূর্ণ করে দেওয়ার, তার মধ্যে যদি রাস্তাটি হয়ে যায় তবে এখানকার মানুষকে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এবং এখান থেকে খুব সহজেই তারা এই যে দিকটি আমরা দেখতে পাচ্ছি, স্টেট হাইওয়ে 5, স্টেট হাইওয়ে 5 যেটা পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছে, অর্থাৎ আসানসোল, রঘুনাথপুর, পাড়া, দুবড়া, সাঁওতালডি, এই যে দিকটাতে যাওয়া যেমন তাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে, তেমনি পুরুলিয়া শহরের যে দিকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত গোশালা রেলগেট, সেই গোশালা রেলগেট দিয়ে তারা পুরুলিয়া শহরেও খুব সহজে যেতে পারবেন। কাজেই এখানে যা স্থানীয় মানুষজন তারা যে ক্ষোভ প্রকাশ করছিলেন এবং বারে বারে বিক্ষোভ হচ্ছিল, এখানে রাস্তা অবরোধ পর্যন্ত হচ্ছিল, রেল লাইনের কাজও বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিকবার, সেই সমস্ত কিছু আর সেই সমস্যাগুলি আর থাকছে না। ফলে এখানে সুষ্ঠুভাবেই রেলের কাজ যেমন চলবে, তেমনি যারা এখানকার মানুষ রয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু খুব খুশি আছেন এই কাজটি শুরু হওয়াতে। পুরুলিয়া কোটশিলা ডাবল লিংয়ের যে আপডেট আপনাদের প্রত্যেক মুহূর্তে আমরা দিয়ে যাচ্ছি নিউজ অরবিট 24x7 চ্যানেলের মাধ্যমে। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, যাতে আরও বেশি সংখ্যায় ভিডিও আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটি যে কাজ হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।